আসসালামু আলাইকুম। সকাল সকাল আপনাদের মাঝে আজ নিয়ে এলাম গেমিং কনসোল প্লেস্টেশন 5-এর এইচডিএমআই পোর্ট পরিবর্তনের সম্পূর্ণ একটি ভিডিও। ভিডিওটি একটু বড় হতে পারে। আশা করি যেসব বন্ধুরা নতুন নতুন কাজে প্রবেশ করেছেন তাদের কাছে ভিডিওটি অনেক উপকারে আসবে। প্লেস্টেশন 5 সংক্ষেপে PS5 নামে অধিক পরিচিত। PS5 মেরামতের সবথেকে বিরক্তিকর কাজ হল এর স্ক্রু খুলে লজিক বোর্ডটিকে আলাদা করা। প্রায় 70টির মতো স্ক্রু খুলে তারপর PS5-এর লজিক বোর্ডকে আলাদা করতে হয়। PS5-এর যা অবস্থা, মনে হচ্ছে কাস্টমার কেনার পর হতে কোনোদিন কনসোলটিকে পরিষ্কার করার চেষ্টা করেনি। দ্রুত কাজের সুবিধার্থে আমি সাধারণত হ্যান্ড ড্রিল ব্যবহার করে থাকি এই PS5 খোলার ক্ষেত্রে। PS5-এর উপরের বক্সটির স্ক্রুগুলি খোলার পরে খুব সাবধানে সেটিকে খুলে নিলাম। এই PS5টি ডিস্ক ভার্সন নামে পরিচিত। এটির সাথে ডিস্ক রিড করার জন্য একটি ডিস্ক রিডার থাকে। ফ্যানের কেবল এবং ডিস্কের সংযোগ কেবল খুব সাবধানে খুলে নিতে হবে। আমিও সেটি করলাম। অনেক কনসোলকে দেখেছি কাস্টমার বাড়িতে পরিষ্কার করতে গিয়ে ফ্যানের কেবলটিকে আলাদা করতে গিয়ে লজিক বোর্ড হতে প্রিন্ট সহ ফ্যানটিকে উঠায়ে ফেলে। পরে সেই অবস্থায় আমাদের দোকানে মেরামত করতে আসে। এটি আর এক বিরক্তিকর বিষয়। আমি সাধারণত বাজারের সবথেকে ভালো এইচডিএমআই পোর্ট ব্যবহার করার চেষ্টা করে থাকি কনসোল মেরামতের ক্ষেত্রে। আমেরিকাতে সার্ভিসিংয়ের দোকানের সবচেয়ে বড় এবং চাহিদা সম্পন্ন একটি কাজও এই কনসোলগুলির মেরামতের কাজ। সকল স্ক্রুগুলি খোলার পর অবশেষে কনসোলটির লজিক বোর্ডটিকে আলাদা করতে সক্ষম হলাম। এইচডিএমআই পোর্ট পরিবর্তনের আগে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে থাকি। এইচডিএমআই পোর্টটি যে রাং দিয়ে বোর্ডের সাথে আটকানো থাকে সেটি অত্যন্ত সুদৃঢ়ভাবে আটকানো থাকে। আমি প্রথমেই বোর্ডের এইচডিএমআই পোর্টের জয়েন্টগুলিকে নরম করার জন্য নতুন করে রাং দিয়ে ঝালাই করে নিই। প্রত্যেকটি জয়েন্ট সুন্দরভাবে রাং ঝালাই করাই হলো সুন্দরভাবে এইচডিএমআই পোর্ট তোলার প্রথম শর্ত। এইচডিএমআই পোর্ট সুন্দরভাবে তুলতে না পারলে কিংবা তুলতে গিয়ে লজিক বোর্ডে থাকা কোনো প্রিন্ট উঠে নষ্ট হয়ে গেলে সেই প্রিন্ট নতুন করে টানতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যায়। এজন্য সেদিকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। যা হোক, আমি এইচডিএমআই পোর্ট তোলার ক্ষেত্রে হটগানের এয়ার 3 এবং হিট 480 রাখি। অনেকে এই হিটটি বেশি মনে করলেও আমার হটগানটি একটু পুরনো ধাঁচের হওয়ায় এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। বন্ধুরা, মনে রাখতে হবে যে এইচডিএমআই পোর্টটি প্রতিস্থাপন করব সেটিও সুন্দরভাবে পেস্ট ও রাং দিয়ে ঝালাই করে নিব। এটি এইচডিএমআই পোর্ট পরিবর্তনের আরও একটি ট্রিক্স। সবথেকে বড় কথা হলো প্রতিটি ক্ষেত্রে কাজের
সঠিক মান যেন বজায় থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। লজিক বোর্ড হতে এইচডিএমআই পোর্ট ওঠানোর পরে জায়গাটিকে সুন্দরভাবে থিনার দিয়ে পরিষ্কার করার পর এইচডিএমআইটি বসানোর জন্য প্রস্তুত করলাম। এরপর এইচডিএমআই পোর্টটি সুন্দরভাবে বসিয়ে চারিদিক হতে আয়রন বা তাতাল দিয়ে ঝালাইগুলিকে সুন্দর এবং সঠিকভাবে করে দিলাম। ঝালাইগুলি সঠিকভাবে সঠিক জায়গায় বসেছে কিনা সেটি আমি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে নিয়েছি, যদিও ভিডিওতে সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই। ঝালাই শেষ হওয়ার পর বোর্ডটি পুনরায় সুন্দরভাবে থিনার দিয়ে ওয়াশ করতে হবে। আমি মনে করি কাস্টমার যে বিশ্বাস নিয়ে আমাদের দোকানে আসে সেই বিশ্বাসের পূর্ণ মর্যাদা আমি আমার কাজের মাধ্যমে তাদেরকে দিতে পারি বা দিতে চেষ্টা করি। অবশেষে সফলভাবে এইচডিএমআই পোর্টটি পরিবর্তনের পর এবার কাজ হলো এইচডিএমআই পোর্টটি থেকে ডিসপ্লে সঠিকভাবে আউটপুট হচ্ছে কিনা সেটি পরীক্ষা করা। লজিক বোর্ডটিকে কনসোলটির হাউজিংয়ের মধ্যে বসিয়ে এইচডিএমআই কেবল এবং পাওয়ার কর্ড লাগিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে পাওয়ার সুইচটি অন করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন থাকলে চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাকে প্রশ্ন করতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন আল্লাহর রহমতে মনিটরে ডিসপ্লে চলে এসেছে। আল্লাহ হাফেজ।